নমস্কার, আমি সোমা। আপনারা দেখছেন সোমা কুকসের নতুন আরও একটি রান্নার রেসিপি। আজকের রেসিপি হচ্ছে দই ইলিশ। খুব কম উপকরণে কম সময়ে কিভাবে দই ইলিশটা আমি বানাবো সেটাই আমি শেয়ার করব। এখানে ইলিশ মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বড় চামচের 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত নিয়েছি, আর এখানে আছে কিছুটা টক দই। তবে প্রথমেই আমি মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে নেব। তার আগে এখানে মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে, পোস্ত আর সামান্য কয়টা কাঁচা লঙ্কা, আর সঙ্গে একটু নুন দিয়ে সর্ষে পেস্ট করলে সর্ষের যে অনেক সময় তেতো ভাবটা সেটা থাকে না। দিয়ে দিচ্ছি কয়টা চিনে বাদাম, আগে থেকে ভিজিয়ে ওর খোসাটা ফেলে নিয়েছি। আপনারা চিনে বাদামের বদলে কাজু বাদামটাও দিতে পারেন। সামান্য একটু জল দিয়ে অল্প একটু মিহি পেস্ট করে রাখবো। এটা কিন্তু এখনও পেস্টটা পুরোপুরি হয়নি। অল্প সময় ভিজে থাকলে তারপর আবার যখন আমি পেস্টটা করব তখন একদম পুরো মিহি হয়ে যাবে। এবার মাছগুলোকে মাখানোর জন্য আমি মাছগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে আমি মাছটাকে খুব সুন্দর করে হাতে মাখিয়ে রাখবো। আমি আমার মতো করে রান্না করি, তবে রান্নাগুলো কিন্তু খুবই পছন্দ করে সবাই। তবে আপনারাও চাইলে কিন্তু এভাবে খুব কম উপকরণে এভাবে বাড়িতে যে কোনো সময় এগুলো জিনিস বানানো যায়। মাছটাকে আমি নুন হলুদ সর্ষের তেল দিয়ে 8 ঘন্টার মতো আমি ঢেকে রেখে দিয়েছিলাম। মাছটা কিন্তু খুব সুন্দরভাবে নুন হলুদটা মাছের গায়ে ঢুকে গেছে। এদিকে আমি এখন একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে সামান্য পরিমাণ সর্ষের তেল দেব প্রথমে। তেলটা আমি বেশি দেব না, কারণ তেল আমি পরে আবার দেব। সামান্য সর্ষের তেল দিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি আমি। তারপর দিয়ে দেব কয়টা কালো জিরে ফোড়ন। ইলিশ মাছের সাথে সব সময় কালো জিরেটা ম্যাচিং হয়। কিছু কিছু রান্না আছে যে কোনটার সাথে কোনটা যায়। ইলিশ মাছের সাথে সবসময় কালো জিরেটা, এটা নতুন রাঁধুনিদের উদ্দেশ্য করে বলছি। এবার সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার যে পেস্টটা, বাদাম কটা চিনে বাদাম দিয়ে দিয়েছিলাম, সমস্ত পেস্টটাকে আরও একটু ভালো করে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। নিয়ে এবার সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের আঁচটা একদম লো করে দিয়ে মশলাটাকে কিছুক্ষণ সময় ফুটে উঠতে দেব। মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিয়েছি। এবার গ্রেভিটা যখন একটু ফুটে উঠেছে, এবার আমি আগে থেকে নুন হলুদ মাখানো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। তবে ইলিশ মাছ কিন্তু ভাজার চাইতে কাঁচা রান্না করলেই ওর টেস্ট বেশি ভালো হয়, আর মাছটা সফটও থাকে, খেতেও খুব ভালো হয়। হ্যাঁ, অনেকেই আছে কাঁচা মাছ ভালোবাসে না রান্না করলে, তারা সেই ক্ষেত্রে একটু হালকা একটু ভেজে নিতে পারেন। কিন্তু কাঁচা মাছটার মধ্যে যে একটা, সব মাছ আবার কাঁচা ভালো লাগে না, সেই ক্ষেত্রে না। যেমন কিছু কিছু মাছ, যেমন ইলিশ মাছটা কিন্তু কাঁচাই বেশি টেস্ট হয়, ওর মাছটা যে একটা সফট ভাবটা সেই ভাবটা থাকে, আর ভাজলে এটা ওই জিনিসটা এতটা পাওয়া যায় না। এবার সমস্ত মাছগুলির মধ্যে মশলাটা আমি মাখিয়ে নিলাম, সুন্দর করে একটু নেড়ে দিয়েছি। এবার আস্তে আস্তে কিন্তু মাছটা ফুটে উঠেছে। দিয়ে দিলাম কয়টা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। আমার একটু মনে হচ্ছে নুনটা কম হবে, সামান্য একটু নুন আমি এখানে দিয়ে দিয়েছি। এই অবস্থায় কিন্তু কিছুক্ষণ ফুটে ওঠার পর আমি যে টক দইটাকে একটু জল দিয়ে আমি একটু ফেটিয়ে নিয়েছি, সেই টক দইটা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা একদম লো করে দেওয়া আছে। এই অবস্থায় হালকা করে একটু নেড়ে দেবো এখন। আর ইলিশ মাছ রান্না করতে বেশি সময়ও লাগে না, মাছ কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার দইটা একটু ফুটে উঠলে, দইটা দেওয়ার পর একটু ফুটে উঠলে আমি নামিয়ে নেব। যেহেতু আমি এখানে টক দইটা ব্যবহার করেছি, সেই জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। এইভাবে একবার খুব কম উপকরণ দিয়ে দই ইলিশ বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে কিন্তু এটা।
বাস মাছগুলোকে একটু গ্রেভির সাথে মিক্সড করে নিয়েছি। এবার এই অবস্থায় 2 থেকে 3 মিনিটের মতো একটু রাখবো, রেখে আমি এটাকে নামিয়ে নেব। নামানোর আগ মুহূর্তে আমি একটু সর্ষের তেল এখানে দিয়ে দেব। সর্ষের তেলটা লাস্টে দিলে কি হয়, ওর স্বাদ আর গন্ধটা খুব সুন্দর হয়। বাস বেশি না, 2 চামচের মতো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, কারণ ওখানে মাছগুলোকেও আমি মাখিয়েছিলাম সর্ষের তেল দিয়ে, সেই জন্য আর বেশি দেওয়ার দরকার নেই। এখানে 2 চামচ সর্ষের তেল দিয়ে এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে অল্প সময় ঢেকে রেখে দেব। তারপর আমি দেখুন নামিয়ে নিচ্ছি। তবে কেমন লাগলো আমার আজকের এই রান্নার রেসিপিটা, দই ইলিশ খুব সহজভাবে আমি বানিয়েছি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতামটি অল করে দিয়ে আমার সঙ্গে থেকে যাবেন। আর পুরনো বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ, ভালোবাসা, এভাবেই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। তবে আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও নিয়ে আসবো অন্য কোনো দিন অন্যরকম রান্নার রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।